আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। তো সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে 99 ডিজাইনের বলতে পারেন যে আর 2-3টা পার্ট হবে। তো আমরা হচ্ছে এটা মনে হয় আমাদের ডিজাইন সাবমিটের একটা পার্ট দিব আজকে। তো আজকের পার্টটা হচ্ছে ডিজাইন সাবমিট করব। আমরা কিভাবে ডিজাইনগুলো সাবমিট করব আমি এর আগে দেখিয়েছি যে কিভাবে আপনি অ্যাকাউন্টও করবেন, কিভাবে আপনি ফাইল আপলোড করার প্রসেসগুলো রেডি করবেন, ফাইলগুলো কিভাবে রেডি করবেন, প্লাস ফাইলের টাইটেল অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশন কিভাবে রেডি করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি এর আগে দেখিয়েছি অবশ্যই। তো আপনারা যদি সেই বিষয়গুলো না করে থাকেন তাহলে অবশ্যই সেই বিষয়গুলো করে নেবেন। দেন আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে ফাইলগুলো সাবমিট করা যায়, ঠিক আছে? তো আমরা প্রথমেই হচ্ছে 99 ডিজাইন অ্যাকাউন্টটা অবশ্যই করে নিব, লগ ইন করে নিব। তো আমি এখান থেকে এটাকে লগ ইন করবো। আমি প্রথমে আমি এখান থেকে সার্চ দিয়ে নিব 99 ডিজাইন অ্যাকাউন্ট, সরি 99 ডিজাইন দিয়ে সার্চ দিলে আসবে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট। তো আমি এখান থেকে আই এম নট রোবট ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এটাকে ভেরিফাই করার পরে ভেরিফাই করলাম। আমি ভেরিফাই করার পরে এটা চলে আসবে। দেন আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটে চলে যাব। আমরা অবশ্যই এর আগে দেখিয়েছি কিভাবে আপনি 99 ডিজাইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো দ্যাটস ওয়াই আমাকে আর এটা নতুন করে কিছু বলার নেই। তো আমি এখান থেকে প্রথমে লগ ইন করে নিব। লগ ইনে ক্লিক করলাম আমি। দেন এখান থেকে আমার জিমেলটা দিতে হবে অ্যান্ড হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা আমাকে অবশ্যই দিতে হবে। তো আমি এখান থেকে জিমেলটা দিচ্ছি। সো আমরা এখান থেকে ভেরিফাইটা করে নেবেন আপনারা অবশ্যই। ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু হবে না। আমি নট রোবট দিয়ে দেন এখান থেকে ভেরিফাই করে দেন, এখান থেকে লগ ইন করে নিলাম আমি। এখান থেকে আমি সেভ দিয়ে রাখলাম এটা, পরবর্তীতে আমার এখান থেকে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেমটা না দিতে হয়। তো আমি এখান থেকে কন্টিনিউ করতেছি। দেন এখান থেকে আমি ডিজাইনগুলো এখন আপলোড করব। তো আপনারা হয়তো এর আগে এখান থেকে সব কিছু করে নিয়েছেন আমি আশা করি। তো আমি এখান থেকে দিয়ে দেন আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে প্রথমে হচ্ছে এডিট করব আমি এখানে। তো আমি নেক্সট নেক্সট ওকে নেক্সট, এগুলো আমি সেট আপ করে দেখাইছি আপনাদের। তো আমি নেক্সট করলাম, নেক্সট কমপ্লিট। ওকে স্টার্ট সেশন। দেন এখান থেকে আমি একটু বায়োগ্রাফি দিব। জাস্ট আমি এখান থেকে সিম্পল কিছু বায়োগ্রাফি দিব, আমি বেশি বায়োগ্রাফি দিব না এখন। সো আমি তারপরে এখান থেকে যাই, বিহান্স থেকে জাস্ট নিয়ে আসি আমি কিছু একটা। তো আমি বিহান্স থেকে নিয়ে আসবো। তো এখান থেকে দেখেন যেটা চলে আসছে। তো আমি এখান থেকে এখন এই যেটাকে ডিসক্রিপশনটাকে একটু কপি করে নিব, জাস্ট বেশি নিব না। আর ইউ লুকিং এই যে 24 আওয়ার্স, দেন এটাকে কপি করে নিলাম। দেন আমি এটাকে পেস্ট করে দিব। দেন এখান থেকে নেক্সট স্টেপ। দেন এখান থেকে আমি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব। দেন এখান থেকে প্রথমে আমাকে এখান থেকে দিতে হবে টুইটার অথবা লিঙ্কডিন। আমি অবশ্যই টুইটার এবং লিঙ্কডিন আপনাদের দেখাইছি যে কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, সরি ক্রিয়েট না, কীভাবে অ্যাকাউন্টগুলোর মানে সেটিংস করবেন প্লাস ক্রিয়েট করবেন, সরি সরি কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সে বিষয়গুলো কিন্তু আমি বলেছি। তো আমি এখান থেকে প্রথমে যাব হচ্ছে টুইটার। তো আমি এখান থেকে টুইটারে যাওয়ার পরে আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি সাইন উইথ গুগল দিব। ওকে সাইন ইন উইথ গুগল। দেন এখান থেকে আমি গুগল থেকে এটাকে চুজ করে নিলাম। ওকে দেন আমাকে এখান থেকে আমার যেই প্রোফাইল ইটা আছে, প্রোফাইলটা আছে, আমি প্রোফাইলে যাব। দেন এখান থেকে আমি কপি করে নিব এটাকে। দেন কপি করে নেওয়ার পর আমি এখান থেকে যাব, আমি এখান থেকে পেস্ট করে দিব এটাকে। ওকে দেন এখান থেকে আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। ওকে দেন আমরা নেক্সট ক্লিক করার পর আমাদের এখান থেকে কান্ট্রি এবং কি অ্যাড্রেস লাইন এগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সিলেক্ট কান্ট্রি করলাম। দেন এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিব। আর আপনারা অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখবেন, বা সম্পূর্ণ যদি বিষয়টা না দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন। ওকে আমি এখানে অ্যাড্রেস লাইন দিব, আমি অ্যাড্রেস লাইনটি নিয়ে আসি। তো আপনারা হয়তো সেম অ্যাড্রেস ইউজ করবেন না, আপনারা ভিন্ন ভিন্ন অ্যাড্রেস ইউজ করবেন। যদি আগে কোনো অ্যাড্রেস ইউজ করে থাকেন সেই অ্যাড্রেসটা অবশ্যই ইউজ করবেন না। তো আমি এখান থেকে এই যে এখানে এতটুকু কপি করে নিচ্ছি আমি। ওকে কপি। দেন আমি এখান থেকে অ্যাড্রেস লাইনটা বসিয়ে দিলাম। ওকে দেন আমি এখান থেকে সিটি অ্যান্ড টাউন হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল দিব আমি। ওকে দেন স্টেট হচ্ছে ওকে ওকে দেন আমি এখানে পোস্টাল কোড দিব হচ্ছে 1912। ওকে দেন আমি এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের কমপ্লিট সেশনে ক্লিক করার পরে স্টার্ট সেশন আবার ক্লিক করব। তো আমি এখান থেকে এখন যে কাজটা করব এখন হচ্ছে এখান থেকে আমাকে যেটা মানে এটা পড়ে নেবেন আপনারা সম্পূর্ণ বিষয়গুলো, আওয়ার পারমিশন উইথ ইউ টু ইউ। ওকে আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করলাম। দেন এখানে ইউ আর পারমিশন টু ওয়াচ, এখান থেকে নেক্সট। দেন এখান থেকে আই হ্যাভ এ রিড, মানে আপনি পড়েছেন কিনা সে বিষয়গুলো সেটা। তো আমি এখান থেকে কমপ্লিট করলাম। দেন এখান থেকে স্টার্ট।
দেন এখান থেকে আমি সিম্পলগুলো দেওয়া শুরু করব। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্রাউজ করি। তো আমি এখান থেকে আমি যেখানে ফাইলগুলো রেখেছি আমাদের যে ফাইলগুলো আমি দেখাইছিলাম আপনাদের, তো সেই ফাইলগুলোর ভিতরে যেতে হবে আমাকে অবশ্যই। তো আমি এখান থেকে যাই সেই ফাইলগুলোর ভিতরে। ওকে, তো আমি এখান থেকে 99 ডিজাইন। ওকে, দেন আমি এখান থেকে যাব, এখান থেকে আমাদের যে ফাইলগুলো আমরা কালেক্ট করেছি অথবা আমাদের যে ফাইলগুলো আমি এখানে মানে রেডি করেছি সেই ফাইলগুলো আমরা দিব। তো আমাদের প্রথমেই আমাদের ইটা ওপেন করে নিলাম, সরি আমাদের এটা ওপেন করে নিতে হবে প্রথমেই। ওকে, দেন আমি এটাকে বড় করে নিই যাতে আমি এটা বুঝতে পারি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি এখানে 1 2 তারপরে কিন্তু 11 দেখতে পাচ্ছি আমি। এটার কারণ আমি বুঝতে পারলাম না যে এটা কেন এটা আসতেছে, তো একটু দেখতে হবে আমাকে। তো আমি দেখি একটু। ওকে, দেন এটা দেখি আমি এটা। ওকে, তো আমি এখানে অবশ্যই সবগুলাই রেডি করেছিলাম আপনাদের সামনেই, তো এটা অবশ্য মিসিং হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি এরকম ভাবে চলবো। তো আমি এখান থেকে দেখতে হচ্ছে পিক্সেল এম লেটার লোগো ডিজাইন। তো আমি এটাকে কপি করে নিলাম, আমি এটাকে দিয়ে এটা সাজাবো। আমি দেখি কোনো প্রবলেম হচ্ছে মনে হয় মেবি, তো কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এম পিক্সেল লোগো হচ্ছে ফার্স্টের যেটা আছে আমাদের 1 নম্বর ডিজাইন। দেন আমরা এই 1 নম্বর ডিজাইনটা কি করব, এটাকে ওপেন করে নেব। ঠিক আছে, তো আমরা এখান থেকে যাই, এখান থেকে আমরা ব্রাউজ করব। দেন এখান থেকে দিলাম, এখান থেকে আপনি টাইটেলটা দিবেন। দেন হচ্ছে টাইটেলগুলো আমি কিন্তু অবশ্যই কালেক্ট করে দেখাইছি আপনাদের, তো টাইটেলগুলো দিবেন। দেন এখান থেকে দিবেন হচ্ছে, ওকে আমি এখান থেকে দিচ্ছি যে এইখানে হচ্ছে এই যে যেই ডেসক্রিপশনটা আমি নিয়েছিলাম, তো আমি এটাকে দিব কপি, দেন পেস্ট। ওকে, দেন আমি এখান থেকে অ্যাড ডিজাইন ক্লিক করলাম, না এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমাদের একটা অ্যাড শেষ। দেন আমি দ্বিতীয় নম্বর ডিজাইনটা আপলোড করব। তো 2 নম্বর ডিজাইনটা আপলোড করার পর আমি এখান থেকে 2 নম্বর ডেসক্রিপশনটা দিব আমি। তো আমি এখানে কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করে দিলাম। দেন ডেসক্রিপশন দিব 2 নম্বর। ওকে, কপি, দেন আমি এটাকে অ্যাড করলাম। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে অ্যাড ডিজাইন করে দিলাম, দেন এটাকে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে অবশ্যই সবগুলো ডিজাইনই কিন্তু এখান থেকে আপনাকে আপলোড করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি যে আমরা এখান থেকে জাস্ট এটাকে দিই, এটার হচ্ছে এটা। আর এটা এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি এটার ইটা নেন, টাইটেলগুলো আমি একই দিয়ে দিব। তো যেহেতু আমি আমার টাইটেলগুলো সব হারিয়ে ফেলেছি, তো আমি এখান থেকে টাইটেলগুলো আপাতত সব একই রাখতেছি, পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন আমরা 4 নম্বর ডিজাইনটা আপলোড করব। তো আমরা এখান থেকে অ্যাড সিম্পল, দেন এখান থেকে আমি ক্লিক করলাম ব্রাউজ। ওকে, আমি 4 নম্বর ডিজাইনটা আপলোড করব। ওকে, আমি এখান থেকে জাস্ট এটার একটা দিব, এটা হচ্ছে শপ SHOP। ওকে, শপ লোগো ডিজাইন। ওকে, দেন আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিব। আমাদের যেহেতু ডেসক্রিপশনগুলো অবশ্য হারিয়ে গেছে, বা বলতে পারেন যে সেভ না দেওয়ার কারণে এটা ভুলে গেছি আমি। তো আমি এখান থেকে আমাকে 99 ডিজাইন ইমেজ, দেন আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। আমি এটাকে বড় করে নিই একটু। ওকে, ওকে আমি এখান থেকে এটাকে এই এতটুকু কপি করে নিলাম। আমি এটা কপি করে নিয়ে এডিট করে নিব। তো আপনি এখান থেকে অবশ্যই এগুলো হারাবেন না, আমি যেহেতু হারিয়ে ফেলেছি তো আমাকে কিছু করার নেই, এখান থেকে আমাকে এখন এডিট করতে হবে। shop logo, okay, logos are a vector based and illustrator software and load. Okay, দেন আমি এখান থেকে অ্যাড ডিজাইন করে দিলাম, দেন আমার এখান থেকে 4টা অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা পরেরটাও অ্যাড করব। আমরা এখান থেকে যে টোরাক্সের এটা অ্যাড করে দিব, এটা হচ্ছে আমি কি কারণে জানি করেছিলাম আসলে এরকম খেয়াল নেই। তো আমি এখান থেকে টিম লেটার কোম্পানি। ওকে, দেন আমরা এখান থেকে যে ডেসক্রিপশনটা দিব, একটা ডেসক্রিপশন দিব। আমি এখান থেকে কিছু ডেসক্রিপশন লিখে দেই। ওকে, আমি এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে অ্যাড ডিজাইন করে দিলাম। দেন আমার এখান থেকে 4টা অ্যাড হয়ে গেছে। দেন আমি নেক্সটে যাব, 5টা অ্যাড হয়ে গেছে, সরি। দেন এখান থেকে আমি নেক্সটে দিব হচ্ছে টোরাক্স, এটা দিব না, আমরা দিব হচ্ছে এটা একটা দিব। ওকে, এটা হচ্ছে একটা কোম্পানির জন্য করা ছিল, সেটা হচ্ছে যে তারা মনে হয় এই ধরনের যে
চেয়েছিল, যেটা হচ্ছে যে আপনার একটা পার্ট এরকম কিছু চেয়েছিল। তো আমি এখান থেকে এটাকে জাস্ট কোম্পানির লোগো লিখতে পারি, কোম্পানির লোগো ডিজাইন। দেন আমি এখান থেকে কোম্পানির লোগো ডিজাইন লিখে দিলাম। দেন আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। দেন আমি যাবো 99 ডিজাইনে, দেন কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। উপরে দেখি আমার কোনো কিছু সমস্যা আছে কিনা। তো আমি এখান থেকে দেখার পরে আমি এটাকে অ্যাড ডিজাইন করে দিলাম। দেন আমার এখান থেকে 6টা অ্যাড হয়ে গেছে, অলরেডি 6টা অ্যাড হয়ে গেছে, আর 2টা অ্যাড করে দিব। জাস্ট আমি 8টা ডিজাইন দিয়েই এখান থেকে সাবমিট করবো এটাকে। তো আপনি চাইলে একদম 12টা দিয়ে সাবমিট করতে পারেন। তো আমি এখান থেকে দেখি কয়টা দেওয়া যায়। তো মূলত আমি এটা সাবমিট করবো। এটা হচ্ছে কার ওয়াশ, কার ওয়াশ লোগো ডিজাইন। দেন আমি এখান থেকে লিখতে পারি, যেমন ধরেন আমি এখান থেকে যদি আপনারা, যেহেতু আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে বিষয়টা, আমি এখান থেকে নতুন করে নিয়ে নিই। সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার। ওকে, গ্রাফিক্স রিভার দিয়ে দেন আমি এখান থেকে যাই। গ্রাফিক্স রিভার থেকে আমি যাব হচ্ছে এখানে সার্চ দিব, সার্চ দিতে পারি, অথবা এখান থেকে নিতে পারি কোম্পানির লোগো, অথবা এই যে অ্যানিমালস যে লোগোগুলো আছে সেই লোগোগুলোর ভিতর থেকে আমি নিয়ে নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখি যে কিছু লোগো আমি এখান থেকে খুঁজে পাই কিনা। আর অবশ্যই আপনাকে এই টাইটেল এর ডিসক্রিপশনটা যদি না মিলে তাহলে কিন্তু তারা এটা ভেরিফাই অনেকটা সমস্যা করবে। আর সব থেকে বেশি সমস্যা করবে যদি আপনার পোর্টফোলিওটা স্ট্রং না থাকে। ঠিক আছে, তো আপনি পোর্টফোলিওটা অনেকটা স্ট্রং করে দেন হচ্ছে এখানে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো অবশ্যই এটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখনই একটা ডিজাইন বা একটা ডিজাইনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব, তো আমাদের এখান থেকে অবশ্যই টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড হচ্ছে ডিজাইনগুলো ইউনিক হতে হবে, প্লাস আপনার যে পোর্টফোলিওর অনেকটা স্ট্রং একটা পোর্টফোলিও লাগবে, তা না হলে কিন্তু হবে না। তবে আপনারা বলতে পারেন যে আমার পোর্টফোলিওটা অতটা স্ট্রং না, তবে আমি আপনাদের জাস্ট এতটুকুই বলতে চাই যে আমার পোর্টফোলিও স্ট্রং না, ঠিক আছে, তবে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এবং কি এই অ্যাকাউন্টটির অন্য একটা আছে যার কারণে আসলে আমাদের এটা অ্যাপ্রুভ হবে বা হবে কিনা সেটা পরে ডিপেন্ড করবে। তো আমরা তারপরেও বলবো যে আপনারা একদম স্ট্রং একটা মানে করে পোর্টফোলিও করে দেন হচ্ছে এখান থেকে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো যে লেটার লোগো, ওকে, দেন আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেন আমি এটাকে দিয়ে এটা সব ডিসক্রিপশন সবগুলোতে দেওয়া যাবে নাকি ডিসক্রিপশন, তো আমি এখান থেকে জাস্ট এই কটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আরেকটা অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের মিউজিক একটা লোগো দেখছিলাম আমি, তো আমি এটা নেক্সট করে ফেলছি। তো আমি এখান থেকে চাচ্ছি ড্রিবল, বিহান্স আর হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট ইটিসি। ঠিক আছে, তো আমাদের মনে হয় আমরা ড্রিবল অ্যাকাউন্ট করার জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ড্রিবল দেখি ড্রিবল আছে কিনা, ড্রিবল না বিহান্স করেছিলাম নয়। ওকে, বিহান্সে যাই আমি দেখি বিহান্সে আমাদের অ্যাকাউন্টগুলো করা আছে কিনা, তো আমি সেটা জাস্ট দেখব। ওকে, দেন লগ ইন করি। ওকে, একই অ্যাকাউন্ট বা একই পোর্টফোলিও দিয়ে কিন্তু 2-3টা অ্যাকাউন্ট, ডিজাইনার অ্যাকাউন্টের যে ডিজাইনার অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাপ্লাই করবেন না। অবশ্যই আপনাকে পোর্টফোলিওটা এক্সট্রা হতে হবে, কারণ এর প্রোফাইল একদম অ্যাকাউন্টই আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে আমাকে এটা দেখেন এখান থেকে আমার এটা এখনো অ্যাকাউন্টটা করা নাই। তো আমি এখান থেকে দেখি ড্রিবলের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা ছিল নাকি, DRIBBLE, আমার মনে হয় ড্রিবলের অ্যাকাউন্টটা করাই হয় নাই। ঠিক আছে, তো আপনাদের মনে হয় ড্রিবলের অ্যাকাউন্ট করে দেখাই নাই আমি, তো আমি নেক্সটে দেখাবো যে কীভাবে ড্রিবলের অ্যাকাউন্টগুলো করবেন। সো এই বিষয়ে একটা ভিডিও বা একটা পার্ট অবশ্যই আসবে। না, যে ড্রিবল অ্যাকাউন্ট তো করা ছিলই, আমার মনে ছিল না, সরি। তো আপনারা এইভাবে ড্রিবলের অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইল সেটিংস সব কিছু দেখাইছি আপনাদের। তো জাস্ট আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে কপি করে নিব। আমি এখান থেকে প্রোফাইলে গিয়ে দেন আমার এখান থেকে কপি করে নিলাম অ্যাকাউন্টটা। দেন আমি এখান থেকে চলে যাব, আমার এখান থেকে ড্রিবলের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, দেন আমি এখান থেকে নেক্সটে করব। দেন আমি এখান থেকে কমপ্লিট সেশনে করলাম। দেন এখান থেকে লেটস গো। দেন এখান থেকে আমাকে সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন ধরেন এখান থেকে আমার ফুল নেম, হয়তো আমার এনআইডি কার্ড কিন্তু অবশ্যই চাবে, তো যদি চাই তখন কিন্তু আমি দিতে পারবো না। সো এই কারণে আপনাকে অবশ্যই এটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে এটা করতে হবে।
তো আমি এখান থেকে এনআইডি কার্ড ভেরিফিকেশনের সময় আমাকে কিন্তু এটা প্রবলেম করতে পারে। তো দ্যাটস ওয়াই আমাকে এখান থেকে নাম ঠিকানা সবগুলো কিন্তু একদম 100 করে দিতে হবে, মানে একদম ক্লিয়ার রাখতে হবে সব কিছু, ঠিক আছে। তো আমি এটাকে করতেছি না, কারণ হচ্ছে আমার মানে আমার এনআইডি কার্ড দিয়ে আমি এটাকে ভেরিফাইড করে নিব। তবে এটাকে যদি আমার প্রয়োজন হয় পরবর্তীতে আমি এডিট করে নিব অথবা অন্য কোনোভাবে করে নিতে পারবো, ঠিক আছে। সো আপনারা জাস্ট এইভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে যাবেন। এবং কি যদি নাম টাম চেঞ্জ থাকে তাহলে সেই নাম টাম চেঞ্জের বিষয়ে কিন্তু আবার অন্য ঝামেলা হয়। তো এই কারণে আপনারা প্রথম থেকেই জাস্ট এটা করে যাবেন যাতে আপনাদের প্রবলেম না হয়। আর আপনাদের এনআইডি কার্ডের নামে যে নামটা আছে তো সেইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে শুরু করতেছি। দেখে এখান থেকে আমার এখান থেকে যে একটা অ্যাভাটার চাচ্ছে, অ্যাভাটার বলতে আপনার প্রোফাইল পিকচারটা দিয়ে নেবেন। দেন এখানে সব কিছু ঠিক আছে কিনা সব কিছু দিয়ে দেন এখান থেকে আপনার এখান থেকে লিঙ্কটিং সব কিছু অ্যাডজাস্টমেন্ট সব ঠিক আছে কিনা থাকার পরে কিন্তু আপনাকে এখান থেকে নেক্সট বা সাবমিট নাও ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফিনিশে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। তো তারা এই অ্যাপ্লিকেশনটা একদিন আসলেই করবে, একদিন হচ্ছে এটাকে রিভিউ রাখবে 7 দিন, সরি একদিন বলতেছি, 7 দিন আপনাকে এটা রিভিউ রাখবে। দেন 7 দিন পরে আপনাকে এটা জানাবে। তো আমি এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন করতে পারবো এবং কি এখান থেকে দেখতে পারবো যে আমি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা সব কিছু সঠিক হয়েছে কিনা এই বিষয়গুলো দেখতে পারবো। দেন আমাকে এখান থেকে এখন আর কোনো কিছু করতে হবে না। এখানে ক্লোজ সেশনে ক্লিক করার পরে আমি এখান থেকে আমাকে এখান থেকে এটা আমি প্রোফাইলে যেতে পারবো। 99 ডিজাইন এখান থেকে ক্লিক করলে আমি এখান থেকে প্রোফাইলে যেতে পারবো, ঠিক আছে। তো প্রোফাইলে যেতে পারবো, ওকে দেখেন আমি এখান থেকে প্রোফাইলে ঢুকতে পারবো। তো প্রোফাইল, তো একটু ইন্টারনেট স্লো যার কারণে আসতে একটু দেরি হচ্ছে। তো দেখেন এখান থেকে প্রোফাইলে আসার পর আপনি এখান থেকে একটা অ্যাভাটার দিয়ে নেবেন, মানে প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। দেন এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট সেটিংসটা করে নিতে পারেন। এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংস, দেন এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসটা করে নেবেন। তো এটা আসার পরে আমরা এখান থেকে আমাদের ফুল নেমটা দেখবো। আমাদের ফোন নাম্বারটা যদি ভেরিফাইড না করা থাকে ফোন নাম্বারটা আপনি এখানে এডিট ক্লিক করলে এখান থেকে আপনি সব কিছু ঠিক করতে পারবেন। এখান থেকে কান্ট্রি দিয়ে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি সিটি টাউন হল সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে দেখেন যেটা উইল অ্যাভাটার অন অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট বাই ইমেইল উইথ, ওকে এটা আমি পরে করে নিব, কোনো সমস্যা নাই, আমি ভেরিফিকেশনটা পরে দেখছি। দেন হচ্ছে পোর্টফোলিও, দেখেন যে পোর্টফোলিওতে হচ্ছে আপনার যে ডিজাইনগুলো আপনি কন্টেস্ট করবেন সেগুলো আসলে পোর্টফোলিওতে দিতে পারবেন, তবে এখন দিতে পারবেন না। তো ইউর লেভেলটা কি, লেভেলটা হচ্ছে আপনি প্রতি 2টা থেকে 3টা করলে এটা হচ্ছে মিড লেভেলে থেকে আপনি এন্ট্রি লেভেলের থেকে মিড লেভেলে যেতে পারবেন। মিড লেভেল থেকে আবার এটা লেভেলটা কি মানে 4টা লেভেল মনে হয় আছে, এটা টপ লেভেল পর্যন্ত। তো আপনারা 4টা লেভেলে যাইতে পারবেন। আর এই কিছু প্ল্যাটফর্ম মানে কিছু ডিজাইন আছে যেমন হচ্ছে ধরেন $1000, $1500, $2000 সেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না যদি না আপনি মানে গোল্ডেন বা এখান থেকে সিলভার এরকম কিছু আছে কন্টেস্ট আছে, আমি দেখাই। ব্রাউজ কন্টেস্টে যখন ক্লিক করব তো দেখেন আমাদের এখান থেকে প্লিজ কনফার্ম ইয়ার ইমেল অ্যাড্রেস অ্যান্ড কনফার্মেশন ইমেল ওয়াজ সেন্ট টু ডিজাইন কনসেপ্ট 156, মানে এটার ভিতরে আমাকে একটা মেল পাঠানো হয়েছে। তো আমি সেই মেলটা একটু ওপেন করে নিব। এটা আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট ওকে দেখি একটু, আমি এখান থেকে GMA ওকে। দেন এইখান থেকে জাস্ট আমি এখান থেকে আমার জিমেলটা দিয়ে জাস্ট এখান থেকে ভেরিফিকেশনটা করে নেব। এখান থেকে ভেরিফিকেশন মানে এখান থেকে আমি যখনই এখান থেকে আমাকে রিসেন্ট করবো আমি এখান থেকে, তখন আমাকে এখানে একটা কোড অথবা একটা লিঙ্ক দেওয়া হবে যেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো এখান থেকে আরও অনেক বিষয় আছে, যখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে তখনই আমরা এখান থেকে আপনাদের সামনে শেয়ার করব এবং কি তুলে ধরবো। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের আগামী 1 তারিখ, আজকে তো 21 তারিখ চলতেছে, তো 1 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস চলবে ফ্রি, একদমই ফ্রি। আপনারা অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের জন্য ফ্রি লাইভ ক্লাসটা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি 3 মাসের জন্য। তো অবশ্যই কোর্সটি করে নেবেন। আর যদি আপনার আশেপাশে কেউ থাকে তাহলে তাদেরকে বলে দেবেন। আর আমাদের এই ডিসক্রিপশনে বা ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন লিঙ্ক, সেখান থেকে আপনি আপনার যেই নাম এবং কি ঠিকানা সেগুলো রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পরে আমরা আপনাকে জানিয়ে দিব এবং কি অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রিল্যান্সার মামুন বিডিতে অবশ্যই আপনারা আসবেন, সেখানে এসে মেসেজ দিবেন। তাহলে যদি মেসেজ দেন তাহলে আমরা অ্যাকাউন্টে মানে আপনার যে অ্যাকাউন্টে থাকবে বা যে অ্যাকাউন্টে আপনি SMS দিবেন সেটা দিয়ে আমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আপনাদের অ্যাড করে দিব, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।